আজ আমি একটাই কথা বলবো যে কখনো, আবারও একটাই কথা বলছি, কখনো ভুল করে কোনো বাড়ি ফ্রিতে পেলে নেবেন না, বুঝলেন? ফ্রিতে নেবেন না, কারণ কেনার পরে যদি বাড়িতে কোনো প্রবলেম হয় তাহলে বলা যায় না। কিন্তু জেনে শুনে এরকম ভুল কখনো করবেন না। ধরুন হঠাৎ করে কোথাও থেকে কোনো একটা লোক এসে আপনাকে বলল যে আপনার অনেক দূরের কোনো ধনী আত্মীয় মারা গেছে আর আপনার জন্য একটা বড় বাড়ি ছেড়ে গেছে, তাহলে আমি বলবো যে চুপচাপ ওখান থেকে বেরিয়ে পড়বেন, পরে আপনার ইচ্ছা। এটা আমি এই জন্য বলছি কারণ এরপরে আমি যেটা দেখাবো আপনাকে এটাতেও তাই হয়েছে। আর এদের সঙ্গে তো আরো খারাপ হয়েছে, গোটা ফ্যামিলি রাস্তায় চলে এসেছে। তখনই হঠাৎ কোথা থেকে একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আসে আর দেখতে দেখতে ওদেরকে একটা বড় বাড়ি দিয়ে দেয়। বাড়ি কি, একটা বড় বাংলো দিয়ে দেয়। অবশ্য ওদের বাবা কিন্তু বারণ করে যে নিস না, এই বাড়িটা কিছু গন্ডগোল আছে, কিন্তু শুনলো না। হাজবেন্ড আর ওয়াইফ কিছু শুনলো না, সবাই চলে গেল ওখানে থাকতে। আর প্রথম রাতেই ওখানে যা যা হয়েছিল শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। আপনি নিজেই দেখে নিন কি হয়েছিল ওখানে। কত টাকা হলো? এই এই বাংলোটা বিশাল বড়, তাই না? হর্ষবর্ধন বাবু আমার জন্য রেখে গেলেন? আগে হ্যাঁ, আজ থেকেই বাড়িটা আপনাদেরই। আসুন ভেতরে গিয়ে দেখা যাক যেখানে আপনারা থাকবেন। আসুন। চলো চলো। আমন, হ্যাঁ বাবা আমন, একটা কথা শোনো। হ্যাঁ বাবা। বাবা, এইসব দেখে তোমার একটু অদ্ভুত মনে হচ্ছে না? এই হর্ষবর্ধন যেই থাক, সে তোমার কাছে একেবারেই অচেনা। এমনকি আজকের আগে তার নাম কখনো তুমি শোনোনি। তবুও সে এত বড় বাংলোটা তোমার নামে করে দিয়েছে। বাবা, প্রথমে আমিও এরকম ভাবছিলাম, কিন্তু এখন এই বাংলোটা দেখার পর আমার ভাবনাটা বদলে গেল। আসুন। যিনি এরা হলেন অমন আর সিমরন, আর অমনের বাবা ধনেশ। আজ থেকে এরা এই বাড়িতেই থাকবে। আমি শলাকা ম্যাডামকে ডেকে আনছি। নমস্কার। এসো 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 রমেশ, এই হলো অমন, তোমাদের নতুন মালিক। না না থাক। হ্যাঁ হ্যাঁ। আমান, দেখো আমান, বাংলো তো খুবই সুন্দর, কিন্তু তোমার ভালো লেগেছে তো? আমি বলেছিলাম না এটা ভালোই হবে। মিস্টার অমন, প্রথমে আপনি এই পেপারসগুলোতে সাইন করে দিন। দিন। খুব ভালো লাগছে শেষ পর্যন্ত আপনাদের এখানে দেখে। এ হলো শলাকা, এই বাড়িটার দেখাশোনা এই করে। কিন্তু আজ থেকে সেই দায়িত্ব আমি আপনাদের হাতে দিলাম। এই নিন আপনাদের জিনিস। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমরা এবার আসি। ওকে। আমার কাছে তো এদের কেমন অদ্ভুত মনে হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো গন্ডগোল আছে। আমন, বাবা এখনো সময় আছে। বাবা ব্যাস, এই বাংলোটার ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না, বুঝতে পেরেছো? আমান,
এখানে? সিমরান, কি হলো কি হলো কি হলো? কে? এই মেয়ে, মেয়ে তুমি বাংলোতে কি করছো? এই দাঁড়াও দাঁড়াও। ও মাই গড! ওই মেয়েটা নিচে পড়ে গেল। আরে এখানে নিচে তো কেউ নেই। কাল রাতে তোমরা কোথায় ছিলে? কাল রাতে তো আমরা এখানেই ছিলাম। আচ্ছা, আমি তোমাদের নাম ধরে বারবার ডাকছিলাম, তোমরা এলে না কেন? কিন্তু সাহেব, আমরা তো কোনো আওয়াজ শুনিনি। মিথ্যে কথা বলছো তোমরা। না না স্যার, আমরা কেন মিথ্যে বলবো? দেখুন, প্লিজ আমাদের সত্যি কথা বলুন। আমরা ছাড়া আর এখানে কে কে থাকে? আমরা ছাড়া এই বাংলোতে আর কেউ থাকে না। তাহলে তাহলে ও কে ছিল, যাকে আমরা কাল রাতে ব্যালকনি থেকে লাফ দিতে দেখলাম? ব্যালকনি থেকে লাফ দিতে? ম্যাডাম, এসব কি কথা বলছেন আপনি? আমরা ছাড়া এই বাংলোতে আর তো কেউই থাকে না। না, এটা হতে পারে না। এখানে নিশ্চয়ই কেউ আছে, বা হতে পারে তোমাদের এটা একটা ষড়যন্ত্র। কিসের ষড়যন্ত্র এই সাহেব? সম্পত্তি দখলের ষড়যন্ত্র। আর কি হতে পারে? তোমরা দুজনে মিলে একটা নাটক তৈরি করেছো যাতে আমরা এই বাংলো ছেড়ে চলে যাই। বলো বলো, সত্যি বলছি এসব কিনা? কি আমান, আমার কিন্তু খুব ভয় করছে। এই বাংলোতে এসে আমরা খুব বড় ভুল করে ফেলেছি, আর আমি এখানে এক ফোঁটাও থাকতে চাই না। বাবা, কি হলো সিমরান? ও মাই গড! চোখটা দেখেছো এর? আপনার চিৎকারের আওয়াজ শুনেছিলেন ওনারা, তো আপনি এখানে এসে ঠিক কি দেখেছিলেন? ওই বাবা, মানে বাবা বাবা এখানে পড়েছিল। আর অন্য কেউ ছিল এখানে? না, কিন্তু কিন্তু আমরা জানি যে এটা কে করেছে। আপনি আপনি জানেন কে সে? একটা মেয়ে। মেয়ে? এখানে কোনো মেয়েও থাকে আপনারা ছাড়া? মানে 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 কাল রাতে আমরা দুজনেই দেখতে পেয়েছি। আমারই জন্য আমার বাবা মারা গেলেন, ওনার কথা আমার মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু কিন্তু স্যার, আমরা তো জানতাম না এখানে ওই মেয়েটা থাকে। কে সেই মেয়েটা? ও রক্ত লাগা সাদা ড্রেস পরেছিল, এই তো বাইরে দাঁড়িয়েছিল, তারপর ব্যালকনি থেকে ঝাঁপ দিল। খুন করে মেয়েটা ব্যালকনি থেকে লাফ মেরেছিল। স্যার স্যার, আপনি ওদের চিকিৎসা করুন। ওরা ওরা এখানে অনেকদিন আগে থেকে কাজ করছে। কি বলছেন আপনারা? কে সেই মেয়েটা? না তো স্যার,
এখানে কোনো মেয়ে নেই তো? কিন্তু এরা তো বলছিল এখানে একটা মেয়ে ছিল। কি জানি স্যার। আমরা কি পাগল নাকি? কাল রাতে ওই মেয়েটি এখানে ছিল, আরে এও সেটা জানে। কে সে মেয়েটা? হ্যাঁ, স্যার, জবে থেকে ওনারা এখানে এসেছেন ওনাদের কিছু হয়ে গেছে। জানি না কিভাবে ওনারা একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, শুধু ওনারাই দেখছেন, আমরা পাচ্ছি না। মিথ্যে কথা বলছে, তুমি সব জানো। আচ্ছা একটা কথা বলুন, ওই মেয়েটা যখন ব্যালকনি থেকে পড়লো কোথায় গিয়ে পড়লো? স্যার একেবারে আমাদের চোখের সামনে ওই মেয়েটি কার্নিশে উঠে ঝাঁপ দিল। হ্যাঁ? আর আমরা যখন ওপর থেকে দেখতে গেলাম কি হয়েছে। কি দেখেছিলে? ও ওখানে ছিল না স্যার। কি? তার মানে গায়েব? হ্যাঁ, তোমরা দেখে এসো। দানেশ বাবুর হাতের নখের মধ্যে রক্ত লেগে আছে, আর সঙ্গে চামড়াও আছে। তার মানে কোনো একজনের সঙ্গে এনার হাতাহাতি হয়েছিল মরার আগে। হ্যাঁ, আর এটাও দেখো, এইখানে এনার ঘাড়ে আঁচড়ের দাগ আছে। কেউ এনার গলাটা এইভাবে টিপে ধরেছিল। হাতে একটা বাস আছে, মানে মানে উনি নিজেকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন। ওনাকে খুনি করা হয়েছে। কাবেরী, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। এনার ঘাড়ে আঁচড়ের দাগ আছে। কেউ এনার গলাটা এইভাবে টিপে ধরেছিল। হাতে একটা বাস আছে, মানে মানে উনি নিজেকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন। ওনাকে খুনি করা হয়েছে। কাবেরী, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠাও। হ্যাঁ উকিল বাবু, আপনি তো নিশ্চয়ই জানেন মেয়েটির ব্যাপারে, যে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছে। স্যার, আমি তো শুধু একজন উকিল, আমি তো আমার কাজ করে দিয়েছিলাম। প্রপার্টির পেপারস আমাদের নামে করা ছিল, সেটা আমি করে দিয়েছি। ব্যাস এটুকুই, আর কিছু না? ব্যাস এটুকুই। আপনি জানেন না তাহলে? আপনি তো নিশ্চয়ই জানেন। কি নাম যেন বললেন আপনার? শলাকা। মিস শলাকা। আপনি তো এখানেই থাকতেন। আগে তো আপনি ওই মেয়েটাকে আগে কখনো দেখেননি? আগে এখানে এরকম কিচ্ছু হতো না। জবে থেকে আমান এসছে তবে থেকে ওই মেয়েটাকে দেখা যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন যে এখানে যা কিছু ঘটছে সেটা আমাদের জন্য হচ্ছে? আমি তো সেই কথা বলিনি। আমরা খুব ভালো করে জানি তুমি কি বলতে চাইছো। আমরা তো তোমার হর্ষবর্ধন বাবুকে বলিনি যে বাংলো আমাদের নামে লিখে দাও। এই বাংলোটার জন্য আমার বাবা মারা গেলেন। এখন আমরা এক মিনিটও এখানে দাঁড়াবো না। চলো আপনারা সিমরান। এদের কেন জিজ্ঞাসা করছেন না? এরা তো অনেক বছর ধরে এখানে থাকে। তোমরা চুপ করে আছো কেন? বলছো না কেন যে কে ওই মেয়েটি? হ্যাঁ স্যার, স্যার যেদিন থেকে আমরা এখানে এসেছি তবে থেকে ওদের মুখ ভার হয়ে রয়েছে। তোমরা দুজনে নিশ্চয়ই জানো যে ওই মেয়েটা কে ছিল। এরা নিশ্চয়ই জানবে। কবে থেকে আছেন আপনারা এখানে? 15 বছর ধরে। তাহলে বলো, কে ওই মেয়েটা? আমি সব কথা বলবো, কিন্তু আপনি বিশ্বাস করবেন? আমাদেরকে বলো কে সেই মেয়েটা। এই যে ওই মেয়েটা যে দানেশ সিংকে মেরেছিল। এই সেই মেয়েটি? হ্যাঁ, এর নাম রুহি। এই রুহি থাকে কোথায়? এ কোথাও থাকে না স্যার। কোথাও থাকে না মানে? 40 বছর আগে এই মেয়েটা মারা গিয়েছে। মারা গেছে? যে এনার বাবাকে মেরেছে সেটা ওরই আত্মা স্যার। হ্যাঁ সাহেব, ও রুহির আত্মাই ছিল। এসব ফিল্মের গল্প অন্য কাউকে বলবে। আমরা সিআইডি অফিসার, কোনো সার্কাসের দলের জোকার নই, বুঝেছো? এটাই সত্যি স্যার। রুহি হর্ষবর্ধনের মা ছিল। ওর মাথায় একটু গোলমাল ছিল, সেই কারণে ও একদিন এই ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, যেখান থেকে ওই আমন স্যার ওই মেয়েটাকে লাফাতে দেখেছে। আমার তো শুনে মাথা ঘুরছে। চলো গিয়ে দেখি ওই মেয়েটা ব্যালকনি দিয়ে লাফ দিয়ে কোথায় গিয়ে পড়েছে। ওই জায়গা চেক করতে হবে।
এই ব্যালকনি থেকে পড়েছে? হ্যাঁ স্যার, ও ওখান থেকেই ঝাঁপ দিয়েছিল। জানি না কি করে আমরা ওর দিকে তাকিয়েছিলাম, ও পেছন দিকে ঝাঁপ দিল। পিছন দিকে পড়েছিল? হ্যাঁ স্যার, যদি পিছন দিকে পড়ে থাকে তার মানে হচ্ছে পিঠের দিক করে পড়েছিল। ও যদি পিছের দিক থেকে লাফ দিয়ে থাকে তাহলে মাটিতে কোনো দাগ থাকবে বা কোনো জায়গায় গর্ত হয়ে থাকবে, কিন্তু এখানে তো সেরকম কিছু নেই। এত ওপর থেকে পড়েছিল যখন, মরে গেছে নিশ্চয়ই। দয়া যদি মরে গিয়ে থাকে তাহলে লাশটা কোথায়? আমিও তো এটাই বলতে চাইছি, লাশটা কোথায়? হ্যাঁ সেটাই তো, না কোনো লাশ আছে না পড়ে যাওয়ার চিহ্ন। আমার তো মনে হয় ও ওপর থেকে পড়েই নি। না স্যার, আমাদের বিশ্বাস করুন, আমরা আমরা দুজনে নিজের চোখে ওকে পড়ে যেতে দেখেছি। হ্যাঁ স্যার, আপনারা কথাটা বিশ্বাস করছেন না কেন? দেখুন, আমি সেটাই বিশ্বাস করি যেটা আমি চোখের সামনে দেখি। আপনি বলছেন আপনি পড়তে দেখেছেন, কিন্তু আমরা তো দেখিনি। আমরা তো দেখছি ফাঁকা একটা জমি, যেখানে লাশ পড়ে থাকার কোনো চিহ্ন মাত্র নেই। ভাই সত্যি এখনো আত্মা টাত্তা দেখেছে। দেখো ও চোখটা কেমন চেয়ে আছে। স্যার, আপনি একদম ঠিক বলেছেন স্যার। আরে এর কি হয়েছে? স্যার, আপনি কিন্তু অনেক বড় রিস্ক নিয়েছেন স্যার। কি? আবার যেন ওই লোকটার চোখের দিকে তাকাবেন না আপনি। শাহরুখে, তুমি কতবার আমার মাথা খারাপ করে দিয়েছো, কিন্তু আমি তোমাকে প্রতিবার মাফ করে দিয়েছি। কেন? কারণ তোমার প্রতিটা পাগলামির পিছনে একটা বুদ্ধিমানের ব্রেন লুকিয়ে থাকে। কিন্তু তুমি আজ বলছো একে কোনো আত্মা মেরেছে। আরে ভাই, আমি এর চোখটাকে দেখে বলেছি। কেন? কি জন্য? এর চোখে কি আত্মার ফটো দেখা যাচ্ছে? স্যার, ওর চোখের দিকে তাকাবেন না, প্লিজ তাকাবেন না। আমি এখনই দেখব। এই তো আমি দেখলাম, কিছু হলো? এর চোখে কোনো আত্মা টাত্মার ফটো নেই। আরে বস, আমি এইটাই বলছিলাম যে এ ভয়ানক কিছু দেখে নিয়েছে, নাহলে চোখ দুটো এরম ঠিকরে বেরিয়ে আসবে কেন? এর নখে রক্ত লেগেছিল। ডক্টর সালুকে, আমি এটা কোনোদিন শুনিনি যে আত্মার শরীর থেকে রক্ত বেরোতে পারে। স্যার, আমি সেটাই বলছি, যদি ওখানে আত্মা থেকেও থাকে তাহলে তার শরীর থেকে রক্ত কি করে বেরোলো? আর ঘাড়ের ওপরে যে দাগটা আছে আঁচড়ের, সেটা? ওই রক্তটা ডিএনএ টেস্ট করেছি স্যার। তাহলে কি রক্ত আত্মা? বস, এই রক্তটা মৃত ব্যক্তির নয়। তার মানে এর সঙ্গে কারোর একটা ধস্তাধস্তি হয়েছিল। তার মানে ওখানে কোনো লোক ছিল। লোক ছিল না মহিলা ছিল সেটা তো বলা মুশকিল, কিন্তু একটা কথা ঠিক, ওখানে কেউ না কেউ ছিল। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। কেউ এমনকে বাংলোটা বিনা পয়সায় এমনি এমনি দেয়নি। এর পিছনে মিস্ত্রি আছে। ওই বাঞ্জারা আর ওই উকিল যে এমনকে বিনা পয়সায় এই বাংলোটা দিয়েছে, ধরে নিয়ে এসো ওদের। আজকে সকালে অফিসে আসার সময় উকিলবাবুর গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা ট্রাকের সাথে, আর অন দ্য স্পটই ওনার মৃত্যু হয়। কিছু স্টাফ ওনার বাড়িতে গেছেন, আর আমরা সবে বেরোতাম। আচ্ছা, কখনো উকিলবাবু এটা বলেছিলেন যে উনি আমার নামের কোনো এক লোককে একটা হাভেলি দানে দিয়েছিলেন ফ্রিতে? না স্যার, আমাকে এই ব্যাপারে উনি কখনো কিছু বলেননি। স্যার, রেডি? এই দেখুন স্যার, পুড়ে যাওয়া কাগজ। নিয়ে চলো। একটা কথা বলুন, আপনি কোনো শলাকা নামের মেয়েকে চেনেন নাকি? শলাকা? এটা আবার কেমন নাম? ও একজন জিপসি, বাঞ্জারা মহিলা। বাঞ্জারা? হ্যাঁ স্যার, একজন বাঞ্জারা মহিলা এসেছিলেন। কবে এসেছিল? এই ধরুন 3 সপ্তাহ আগে। কি কথা হচ্ছিল ওদের দুজনের মধ্যে? কিছু শুনেছেন আপনি? স্যার, কি কথা হচ্ছিল ওদের মধ্যে সেটা তো শুনিনি, কিন্তু দেখেছিলাম আমি। কি দেখেছিলেন? ওই মহিলা অনেক টাকা দিয়েছিলেন শিরিশ বাবুকে। টাকা দিয়েছিল? স্যার, মনে হয় শলাকা আর শিরিষ দুজনেই জড়িত। ওর কোনো অ্যাড্রেস আছে আপনার কাছে? স্যার, অ্যাড্রেস তো নেই, কিন্তু ফোন নাম্বার আছে। আচ্ছা, একটু খোঁজ নাও যে এই ফোন নাম্বারটার অ্যাড্রেস কি আছে। ঠিকানা তো এটাই মনে হচ্ছে। এটা তো কোনো ওয়্যার হাউস মনে হচ্ছে, সেটা বন্ধ। শলাকা এখানে থাকে? আরে ওয়াচম্যান! হ্যাঁ স্যার। এই শলাকা এখানে থাকে নাকি? শালাকা? কোন শালাকা? এই বাড়ির মালকিন? না স্যার, এখানে কোনো শালাকা থাকে না। কিন্তু ফোন নাম্বার তো এই অ্যাড্রেসেরই পেয়েছি। ম্যাডাম, এখানে কোনো ফোন নেই। 3 বছর আগে আগুনে সব পুড়ে গিয়েছিল। আগুন লেগেছিল কিভাবে? জানি না স্যার কি করে, কিন্তু আমাদের মালিকের মেয়ে ভিতরে আটকে আগুনে মারা গিয়েছিল। কিন্তু ও কি করে আটকে গিয়েছিল, কি করে আগুন লেগেছিল সেটা বলতে পারবো না। মেয়ের মৃত্যুর পর মালিকও বাইরে চলে গেল, আর এই ঘর এইভাবেই পড়ে আছে।
শলাকার ফোন নম্বরের অ্যাড্রেসটা এইখানকার, আর এখানকার মালিক অন্য কেউ। আর এখানে 3 বছর আগে একটা আগুন লেগেছিল। একটা কাজ করে এখানকার পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞেস করো যেখানে কি হয়েছিল। কে ওখানে? কে ওখানে? তুমি রুহি? হ্যাঁ, আমি রোহি। কেন তুমি আমার বাবাকে মেরেছো? আমি সবাইকে মেরে ফেলবো। কেন 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 করছো তুমি এইসব? আমি তোমাকেও মেরে ফেলবো, মেরে ফেলবো তোমাকে। না, আমাকে মেরো না। আমি আমি মরতে চাই না। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না। এই প্রসেসেই জানা যাবে যে এই পেপারে কি লেখা আছে। Sarika, you are ready? ইয়েস স্যার। Good. স্যার, অর্ধেক লেখাগুলো এখনো পড়া যাচ্ছে না। বেশি কিছু দেখা যাচ্ছে না, তবে কিছু পড়া যাচ্ছে। এটা কোনো লিগ্যাল এগ্রিমেন্ট, তাই না? হ্যাঁ, এটা ওই বাংলোর পেপার মনে হচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখো, ওই ঠিকানাই তো। এক মিনিট শালুকে, 1 মিনিট। কি স্যার, সিগনেচার? হ্যাঁ দয়া, সিগনেচার আছে। এটা হর্ষবর্ধনের নয়, কোনো রায় বাহাদুরের। হ্যাঁ স্যার, কিন্তু এই হাভেলিটা তো হর্ষবর্ধন দিয়েছিল আমানকে। হ্যাঁ সেটাই তো। যদি এই পেপারটা ওই বাংলোর হয়, তার মানে হলো এই, ওই বাংলোর মালিক হর্ষবর্ধন নয়, রায় বাহাদুর ছিল। তার মানে রায় বাহাদুরের এই বাংলো হর্ষবর্ধনের নামে বেচে দিল, সরি আমানকে দিয়ে দিল এমনি? দয়া, আমনকে এই বাংলো বিনা পয়সায় দিয়েছে, সমস্ত বাজে কথা, মিথ্যে কথা। এই বাংলো হর্ষবর্ধনেরই নয়। স্যার, এই সবকিছুর পিছনে ওই লয়ার আর ওই বাঞ্জারা মহিলা রয়েছে। লয়ারটা তো মরে গেল, এই বাঞ্জারা মহিলাটাকে খুঁজতে হবে যে কোনো ভাবে। সব ওই কথাটা একদম সত্যি বেরিয়েছে সব। কোন কথা? ওটাই স্যার, ওখানে ওই গোডাউনে যখন আগুন লেগেছিল, ওতে জ্যাসমিন নামের একটা মেয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল। আর ও ছিল মানসিক ভারসাম্যহীন, তাই ও পালাতে পারেনি। জানলে কি করে? জ্যাসমিনের বাবা একটা কমপ্লেন করেছিল সব, আর তারপরে উনি ইউএসএ চলে গেছেন। এর মানে হলো ওই জাসমিনের সঙ্গে বাঞ্জারার নিশ্চয়ই কোনো কানেকশন আছে। এই সাইনটা কার? জাসমিনের বাবার স্যার।
জাসমিনের বাবার? এই সিগনেচার তো রায় বাহাদুরের। মাই গড, দুটো সিগনেচার একদম একই রকম। স্যার এই রায় বাহাদুর জ্যাসমিনের বাবা? স্যার, যদি রায় বাহাদুর জেসমিনের বাবা হন আর ওই বাংলোর মালিকও, তাহলে জেসমিনের মৃত্যুর সঙ্গে এই বাংলোর কোনো সম্পর্ক থাকতেও পারে। সম্পর্ক নিশ্চয়ই আছে দয়া, নিশ্চয়ই আছে। আর এই সমস্ত আমরা রায় বাহাদুরের কাছেই জানতে পারবো। রায় বাহাদুরের বাড়িতে চলো। আমি রায় বাহাদুরের মা বন্দনা। বলুন কি সাহায্য করতে পারি আপনাকে? আমরা আপনাকে জহরিবাগের ওয়্যার হাউসটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে চাই, যেটা 3 বছর ধরে বন্ধ রয়েছে। প্লিজ ওই জায়গা সম্পর্কে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। দেখুন, কেউ একজন জ্যাসমিনের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। কে বদলা নিচ্ছে? আমি এই চেয়ার থেকে উঠতে পারি না। আমার ছেলে আমেরিকায়, তো কে বদলা নেবে? ক্ষমা করবেন, জিজ্ঞেস করতে ভালো তো লাগছে না, কিন্তু জ্যাসমিনের কোনো বোন বা ভাই ছিল নাকি? না, ও একমাত্র মেয়ে ছিল রায় বাহাদুরের। ওর স্বামী ওকে খুব ভালোবাসতো, কিন্তু পরে ও বদলে গেল। ও মারা যাওয়ার কয়েক বছর পরে ও দ্বিতীয়বার বিয়ে করলো। কি নাম কি ছিল তার? আমান। আমান? ও মারা যাওয়ার কয়েক বছর পরে ও দ্বিতীয়বার বিয়ে করলো। কি নাম কি ছিল তার? আমান। আমান? আমান, কি কি চাই তোমার? খুন, সিমরানকে খুন তুমি করবে। না, আমি আমি সিমরনকে খুন করতে পারবো না। ওঠাও তরোয়াল, মেরে ফেলো ওকে। যাও আমান। আমান, আমি বলছি মেরে ফেলো না সিমরানকে। না, আমি এরকম করতে পারবো না। যাও আমান, তরোয়াল তোলো। যাও, মেরে ফেলো সিমরানকে। হ্যাঁ আমান, মেরে ফেলো সিমরানকে। আমি বলছি যাও, তুমিই মারবে সিমরানকে। মেরে ফেলো ওকে। যাও আমান, মেরে ফেলো ওকে। মেরে ফেলো আজকে ওকে। ওঠাও তরোয়াল। হ্যাঁ আমান, মেরে ফেলো ওকে। ওঠাও তরোয়াল। সিমরন! সিমরান, আমি জানি তুমি এখানেই আছো। সিমরান! আপনারা আপনারা এখানে কি করে? কি হয়েছে? আর আমি আমি এখানে কি করে এলাম? আমান,
তোমার মনে পড়ছে না তুমি তলোয়ার নিয়ে তোমার স্ত্রী সিমরানের পিছনে দৌড়েছিলে? আমি তলোয়ার নিয়ে? হ্যাঁ, তুমি তলোয়ার নিয়ে। ও মাই গড, না না আই এম সো সরি। না, আমান তুমি আমাকে কেন মারতে চাইছিলে? না না, এইসব ওই ওই রুহি করিয়েছে। আবার মাঝখানে রুহি কোথা দিয়ে এলো? ওকে আমি সব জায়গায় দেখতে পাচ্ছিলাম, ওই জানলায়, এই ঘরের ভেতর, সব জায়গায়। বাড়ির সব জায়গায়? হ্যাঁ, হ্যাঁ, ও ও সাদা ড্রেস পরেছিল, আর ওই তো আমার মাথাটা খারাপ করে দিল। বারবার বলছিল সিমরানকে মারো, সিমরানকে মারো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। তারপর তারপর জানি না কি হয়েছে, ওই তলোয়ারটা কি করে আমার হাতে এলো, আর হ্যাঁ, ও আমাকে হিপনোটাইজ করে দিয়েছিল, আর আর হয়তো এই জন্য আমি এইসব করে ফেলেছি। প্রথম স্ত্রীকেও কি এইভাবে উন্মাদ হয়ে মেরেছিলে? না না, আমি ওকে মারিনি, ও তো নিজের থেকেই মারা গিয়েছিল স্যার, পুড়ে গিয়ে। ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল স্যার। ওদের বাড়ির লোক কিন্তু বলেছে তুমি মেরেছো ওকে। না না স্যার, এটা মিথ্যে কথা। সেদিনও তুমি নিজের ওয়াইফকে মারতে চাইছিলে, কিন্তু কোনো গন্ডগোল হয় আর তোমার বাবার মৃত্যু হয়। না না স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। স্যার এটা এটা এই করেছে স্যার, এই করেছে স্যার, এই করেছে স্যার। স্যার এরা সত্যি কথা বলছিল, এই মেয়েটি এখানে থাকে। আচ্ছা, কি বলছো তোমরা? এই যে মেয়েটা 40 বছর আগে মারা গেছে, এ এখনো এখানে ঘোরাফেরা করে? হ্যাঁ স্যার। তুমি কি বলো? হ্যাঁ সাহেব, ও এখানেই থাকে। এর অ্যাড্রেসটা জিজ্ঞেস করো ওকে। রমেশ, এ মেয়েটা এখনো এখানে ঘোরে? হ্যাঁ হ্যাঁ স্যার। আবার জিজ্ঞেস করো। এই মেয়েটাকে কোনোদিন দেখেছিস? এখানেই থাকে? হ্যাঁ, আমরা টাকা পেয়েছিলাম স্যার এইসব কথা বলার জন্য। কোনো মেয়ে নেই, কেউ নেই এখানে, ছেড়ে দিন স্যার। টাকা কে দিয়েছে তোকে? হ্যাঁ, শোলাকা। শোলাকা মানে ওই জিপসি মহিলা? এত বড় খেলা খেলেছে আমাদের চোখের সামনে, সবাই জড়িত ছিল। এবার বলো, ও রুহির আত্মা না হলে আসলে কে কে ছিল? সাহেব জানি না, এর বেশি আমরা আর কিচ্ছু জানি না, আচ্ছা, সাহেব। আমরা খবর নিয়ে নেব। প্যাট্রিক্স, এদের দুজন আর এমন কে বিব্রতি নিয়ে চলো। স্যার আমাকে কেন? আবার যদি তুমি পাগলামি করো তখন? স্যার, যদি এই আত্মাটা নকল হয় তাহলে এই পেন্টিংটাও নকলই হবে। এটা থেকে জানা যাবে আসলে কে মেয়েটি। এই পেন্টিংটাও আমরা সঙ্গে নিয়ে যাব। পেন্টিংটায় কোনো রহস্য লুকিয়ে রয়েছে। স্যার আমি এই পেন্টিংটার উপর কেমিক্যাল টেস্ট করে দেখেছি। এই পেন্টিংটা 100 বছরের পুরনো নয়, বরং স্রেফ 6 মাস পুরনো। মানে এই পেন্টিংটা তাহলে নকল? স্যার, এই রুহি কোনো আত্মা কিচ্ছু না। এক মিনিট, নাটকটা এখনো শেষ হয়নি বন্ধু। 1 মিনিট অপেক্ষা করো, দেখো। আরে ডক্টর সেলুকে কি করছেন? পেন্টিংটা নষ্ট হয়ে যায়। 1 মিনিট অভিজিৎ, 1 মিনিট। দেখো আমার জাদু দেখো। এ হিংটিং ছট ফু। দেখেছো আমার জাদু? এটা তো একটা ফটো। ইয়েস অভিজিৎ, একে বলে ট্রিক ফটোগ্রাফি। তার মানে হচ্ছে ফটোটার উপরে কেউ পেন্টিং করেছে। এই মেয়েটা কে স্যার? স্যার, তাহলে এটাই হয়তো আমাদের আসল রুহি। এটা কি? ট্রাপিজ সুইং স্যার। ও, ট্র্যাপিজ সুইং। এটা তো সার্কাসে থাকে স্যার। তার মানে হচ্ছে এই মেয়েটা কোনো সার্কাসে কাজ করে, সেজন্যই রুহি এত সহজে ব্যালকনি থেকে ঝাঁপ দিতে পেরেছে। এই যে ভাই, আজ্ঞে? শুনুন, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? আরে এ তো মায়া।
আরে মায়া, মায়া, হ্যাঁ স্যার। মায়া, তুমি তো আত্মা, তাই না? তাহলে এখানে সার্কাসে কি করে কাজ করছো? হ্যাঁ, কেন করেছো তুমি এসব? হ্যাঁ, টাকার জন্য স্যার। টাকার জন্য তুমি আমানের ড্যাডিকে খুন করে দিয়েছিলে? হ্যাঁ, না না, আমি ওর খুন করিনি। আমি তো যখন রুমে গিয়েছিলাম তখন ধানেশ আগে থেকেই মারা গেছিল। আমি ভয় পেয়ে যাই, সিমরান আর আমান আমায় দেখে ফেলেছিল, আর তাই জন্য আমি জানলা থেকে লাফ দিয়ে পালিয়ে গেছিলাম। তোমায় টাকা দিয়েছিল কে? স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আমি তো ওনার নামও জানি না, কিন্তু হ্যাঁ, ও আজকে রাতে আমাকে টাকা দেওয়ার জন্য আসবে। এই নাও তোমার টাকা। আজ থেকে না তুমি আমাকে চেনো, না আমি তোমাকে। ম্যাডাম, ম্যাডাম, এই স্যুপটা খেয়ে নিন। থ্যাংক ইউ রমেশ। আপনি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? কি হয়েছে? সুপের মধ্যে কি মেশানো ছিল? আমি তো কিছু খাইনি। মিথ্যে কথা বলছো তুমি। কি হয়েছে? ও মাই গড, এক্ষুনি তো একে নিয়ে হসপিটালে যেতে হবে মনে হচ্ছে। চলো। তুমি তোমরা দুজনে মিলে আপনারা? এগুলো তো আমাদের আত্মা। আমরা তো উপরে চলে গেছি। লাবণ্য, লাবণ্য, সিমরান, বিশালা পেন। লাবণ্য বেঁচে গেছে, না হলে তোমার আরো একটা খুনের অপরাধ বেড়ে যেত। এ একজন সিআইডি অফিসারকে মারার চেষ্টা করেছে স্যার। একে তো না। কাবেরী, সিমরান, কেন তুমি এ সমস্ত করেছো? আমার ওর ওয়াইফ জেসমিনের থেকে বদলা নেওয়ার ছিল। কিন্তু ও তোমার কি ক্ষতি করেছিল? ও আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু ভাগ্য আমার কোনোদিন সাথে ছিল না, তাই জন্য। কিন্তু জাসমিনের সঙ্গে তোমার ভাগ্যের কি সম্পর্ক আছে? আমি জেসমিনের বোন। জেসমিনের বোন? জাসমিনের তো কোনো বোন ছিল না। ওই বেচারি তো কিছুই জানতো না যে ওর একজন অবৈধ বোন এই পৃথিবীতে বেঁচে আছে। জেসমিনের বাবা রায় বাহাদুর আমার মাকে বিয়ে করেনি, আর আমার জীবন নষ্ট হয়ে গেল। মা মারা যাওয়ার পর আমি রায় বাহাদুরের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে তাড়িয়ে দিলেন। আমার অবস্থা একটা ভিখারির মতন হয়ে গিয়েছিল। তবে থেকে আমার মনে একটা জিনিসই চলছিল,
বদলা বদলা তারপর তারপর সবার প্রথমে আমি জ্যাসমিনকে মেরে ফেললাম। কি জ্যাসমিনকে তুমি মেরে ফেলেছো? জ্বলন্ত পুড়িয়ে মারলাম ওকে। আমার তো মনে হয় তোমার ডাক্তারের দরকার আছে। তোমার মাথায় নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু তুমি এসব কেন করলে? জ্যাসমিন মরে গেলে সমস্ত প্রপার্টি আমান পেয়ে যাবে। আমান মরে গেলে তো সমস্ত প্রপার্টি আমার হয়ে যাবে। আজ না হয় কাল ওর হার্ট অ্যাটাক হতোই। কিন্তু সিআইডি এগুলো হতে দেয়নি। এই মায়া, বাঞ্জারা, ওই বাংলো, এদের সব ভাবনাই রয়ে গেছে। এবার দেখো জেলে একটা দুটো আত্মা পাও কিনা। আপনিও তাহলে মানেন স্যার আত্মা বলে কিছু হয়? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.